এবছর তোমরা যারা বিউপিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বিভিন্ন ইউনিটে, সো তোমরা অনেকেই টেনশনে আসো যে ভাইয়া বিউপিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কত জিপিএ মার্ক প্রয়োজন হয়, এসএসসি এবং এইচএসসিতে কত জিপিএ থাকলে আমি বিউপিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো, এবং বিউপির কোন শিফট কোন ইউনিট তোমার জন্য, কোন ফ্যাকাল্টি তোমার জন্য। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। দেখো, বিউপি অ্যাডমিশন 2025, এবছর 2025 সালে তুমি কি করবা, বিউপির অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। আমরা সকলেই জানি বিউপির ভর্তি পরীক্ষা সবার আগে হয়ে থাকে। সো বিউপির ভর্তি পরীক্ষা যত সম্ভব এবছর ডিসেম্বর বা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো দেখি, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, বিউপি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো বিউপি কিন্তু সেম টাইপেরই পাবলিক বিশ্ববিদ্যালয়। এরপর এখানে আসন সংখ্যা রয়েছে, দেখো 1250টি প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে বিউপিতে, এবং এখানে মোট 4টি ফ্যাকাল্টি রয়েছে এবং 18টি ডিপার্টমেন্ট রয়েছে, 18টি ডিপার্টমেন্ট রয়েছে বিউপিতে। এখন কথা আসছে যে ভাই কয়টা ফ্যাকাল্টি রয়েছে, মোট হচ্ছে 4টা। একটা হচ্ছে এফএসটি, একটা হচ্ছে এফবিএস, আর একটা হচ্ছে এফএস, আর একটা হচ্ছে এফএস। তো এফএটি হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে আসন সংখ্যা রয়েছে 150টি। সো এখানে আমরা সকলে জানি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট রয়েছে। সো সেক্ষেত্রে এখানে যদি ভর্তি হতে চাই, এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 5.00 5.00, মানে দুইটাতেই তোমার জিপিএ 5 লাগবে। টোটাল তোমার 10 থাকলেই তুমি হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবা। এফএসটিতে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। তারপরে দেখো এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি, এখানে সবাই পরীক্ষা দিতে পারে। সায়েন্স থেকে লাগবে, এসএসসি এইচএসসিতে আলাদাভাবে 4.25 করে, এবং টোটাল 9.00 থাকলে পরীক্ষা দেওয়া যায়। এরপরে মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে কত থাকতে হবে, 4.00 থাকতে হবে। টোটাল 8.50 থাকলে পরীক্ষা দিতে পারবা এফবিএসে, ঠিক আছে। এরপরে দেখো এফএস, এখানে যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার প্রয়োজন হবে, দেখো এখানে সবাই পরীক্ষা দিতে পারে। আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে থাকতে হবে কত, 4.00। দেখো এইটা থাকতে হবে 4.00 থাকতে হবে এসএসসি এইচএসসিতে আলাদাভাবে। বিজ্ঞান থেকে মোট তোমার 9.00 থাকলে পরীক্ষা দিতে পারবা। মানবিক থেকে তোমার দেখো 8.25 থাকলে পরীক্ষা দিতে পারবা। বাণিজ্য শাখার শিক্ষার্থী 8.5 থাকলে পরীক্ষা দিতে পারবা। এবং আসন সংখ্যা রয়েছে 350টি রয়েছে, দেখো এখানে 250টি আসন সংখ্যা রয়েছে। এই দুইটারই হচ্ছে সেম যোগ্যতা, এখানে এই দুইটাতে আবার পরীক্ষার মানদণ্ড থাকে বাংলা প্লাস ইংলিশ প্লাস জিকে, বাংলা ইংলিশ জিকে, এই তিনটার উপরে ভর্তি পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে। এই দুইটা শিফটে এই হচ্ছে আমাদের বিউপির আবেদন করার যোগ্যতা। তুমি একজন বিজ্ঞান, একজন মানবিক বা বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো, এইটার উপরে ভিত্তি করে তোমার কিন্তু কি হবে, পরীক্ষা দিতে বসতে পারবা। এবং এখানে একটা জিনিস আমরা সকলেই জানি যে বিউপির ভর্তি পরীক্ষার কোশ্চেন কিন্তু বাংলা কোশ্চেন ছাড়া বাকি যত কোশ্চেন আছে সব কিছু কি হয়ে থাকে, ইংলিশে হয়ে থাকে। সো এবছর তোমরা যারা বিউপিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে। বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য 3টা আলাদা মডেল টেস্ট ব্যাচ রয়েছে, যেটার ফি হচ্ছে অনলি 300 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241, এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইয়া তোমাকে সকলের সাথে কি করবে, ব্যাচে অ্যাড করে দিবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে SMS করলে ভাইয়া তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার। এরপরে দেখো আমাদের কি রয়েছে, 100 মার্কের হচ্ছে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে। নেগেটিভ মার্ক আসছে 0.25, ক্যালকুলেটর ইউজ করা যায় না। কোশ্চেন প্যাটার্ন থাকে কিসে, ইংলিশে। কোশ্চেন প্যাটার্ন থাকবে তোমার ইংলিশে, এবং বলেই তো দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিওপির অ্যাপ্লাই করার মতো মোটামুটি হচ্ছে জিপিএ কন্ডিশন বা জিপিএ যোগ্যতা। তোমার যদি কোনো কনফিউজ থাকে বা কোশ্চেন থাকে, যদি কোনো কোশ্চেন না বুঝে থাকো, অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।